আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরের এবং কাছের, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের প্রথম ১০টি দিনের গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল মাজিদে ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফজরের সময়ের শপথ করলেন এবং ১০টি রাত্রের শপথ করলেন। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত, এই ১০টি রাতই হচ্ছে জিলহজের প্রথম ১০ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ১০টি রাতকে, ১০টি দিনকে গুরুত্ব দিয়েছেন। আমাদের উচিত এই ১০টি দিনকে গুরুত্ব দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদের অসংখ্য জায়গায় সময়ের শপথ করছেন। আসলে একটু চিন্তা করলে সময়টাই হচ্ছে আমাদের একমাত্র পুঁজি, একমাত্র সম্পদ, একমাত্র ইনভেস্ট আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা একমাত্র আমাদের পুঁজি হচ্ছে এই সময়। তাই এই সময়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সময়, কিছু মৌসুম, কিছু অকেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিয়েছেন। কেন? বান্দা যেন আমল করে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে পারে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা একটু জানার চেষ্টা করব এই ১০টি দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সহিহ তাহযীব আত-তারগীবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল আইয়ামি আদ-দুনিয়া আশরু ইয়ানি আশরা জিলহিজ্জাহ কিলা ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার পৃথিবীতে সমস্ত দিনগুলোর মধ্যে উত্তম দিন হচ্ছে আল আশরা ইয়ানি আশরা জিলহিজ্জাহ, জিলহজের এই ১০টি দিন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ১০ দিনের আমল ওই ব্যক্তির চাইতেও কি আল্লাহর কাছে বেশি প্রিয় যে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ওয়ালাল জিহাদি ফি ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় বের হওয়া ব্যক্তির মতোই নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা রাজুলুন আফফারা ওয়াজহাহু বিত-তুরাফ। ওই ব্যক্তির কথা ভিন্ন যে আল্লাহর রাস্তায় বের হয়েছে জান এবং মাল নিয়ে এবং সে কোনো কিছুই তার ফেরত নিয়ে আসে না, অর্থাৎ সে শহীদ হয়ে গিয়েছে। এই ১০টি দিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হওয়ার পিছনে আরও একটি কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আল্লাহি আন ইউকাফফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতা আল্লাতী বা'দাহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা করি যে আল্লাহ তাআলা জিলহজ এর ৯ তারিখের ইয়মে আরাফার রোজার কারণে, সিয়ামু আরাফা, ইয়মে আরাফার রোজার কারণে আল্লাহ তাআলা আমার জীবনের একটি বছর যা বিগত হয়ে গেছে সেই একটা বছরের গুনাহ এবং আরও একটা বছর সামনে আসবে সেই একটা বছরের গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, আমি আশা করি। অর্থাৎ আল্লাহ তাআলা এই আরাফাতের রোজার মাধ্যমে, ইয়মে আরাফার রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ১ বছর আগের এবং তার ১ বছরের পরের গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতএব এই দিনটিও কিন্তু এই ১০টি দিনের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আরও একটি কারণ হলো, এই ১০টি দিনের ভিতরেই রয়েছে ঈদুল আযহা, কোরবানির দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াউমান নাহরি সুম্মা ইয়াউমাল কর। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো কোরবানির দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কোরবানির দিনটিও এই ১০টি দিনের মধ্যে, জিলহজের ১০টি দিনের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। অতএব বলা যায় এই ১০টা দিন আল্লাহ তাআলার কাছে অতীব, অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ১০টি দিনের ভিতরে অনেকগুলো ইবাদত রেখে দিয়েছেন। ইয়াউমে আরাফা, এই ১০টি দিনের ইবাদত, তাকবীর, তাশরিক, তাহলিল এগুলো বেশি, বেশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই ১০টি দিনের ভিতরে ঈদুল আযহা রেখে দিয়েছেন, গুরুত্বপূর্ণ একটি দিন। অতএব এই ১০টি দিন মুমিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ১০টি দিনকে সুন্দর করে আমলের সাথে, তওবা ইস্তেগফারের সাথে, নেক আমলের সাথে সুন্দর করে প্রোডাক্টিভিটি সহকারে এবং যথাযথ ইউটিলাইজ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।